স্বামীর সুন্দর আচরণ পাওয়ার হকটা যেমন স্বামীর, ঠিক তেমনি স্বামীর সুন্দর আচরণ পাওয়ার হকদারও তাহার স্ত্রী। দুজনার মনের মিল উপহার হিসেবে দেবে সুন্দর একটি সংসার। সংসার জীবনে স্বামী স্ত্রী একে অপরের কাছে কোনো সময় পারফেক্ট হয় না। পারফেক্ট বানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আর মানিয়ে নিয়ে চললেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? প্রতিদিনের মতো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন মাছ নিয়ে বসে পড়েছি। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছ আর এই তো রুই মাছ আনছে, সেগুলাই বসে বসে কাটতেছি। আর মাছ কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে, সেই জন্য আমার ফুপু বসেই ছিল। বললাম ফুপুকে যে একটু আমাকে সাহায্য করুন। দুজনেই মাছগুলা কাটতেছি আর গল্প করতেছি। মাছ কাটতে কাটতে আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনের মতো একটা কথাই বলি, যারা এখনো লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। ঘরের ভেতরে কিন্তু হাসান ও হাসানের আব্বু আছে। ওদিকে হাসানটা আমার সঙ্গে অনেক কথা বলতেছে, এদিকে আমি বাইরে বসে থেকে রান্না করার জন্য সবকিছু কুটে বেছে নিচ্ছি। আমার রান্নাঘরটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে রং করা হচ্ছে, তবে রং করা এখনো পুরোটা হয় নাই। আপনাদের ভাইয়া রং করতেছে আর হাসানটা রং নিয়েই খেলা করতেছে, হাতে পায়ে শুধু রং লাগাচ্ছে। চিংড়ি মাছ ও রুই মাছ দুই রকম মাছই আজকে রান্না করব। রান্না করতে গেলে দেরি হয় না, কিন্তু রান্নার আগে সবকিছু কুটে বেছে নিতেই অনেকটা দেরি হয়। আর এই তো হাসানটাকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা করতেছে রং নিয়ে। হাসানটা খুব খুশিতে আছে যেহেতু ওর আব্বু আছে কাছে আর আমিও আছি। নারকেল ভাঙতেছি আর হাসানটা পানি খাবে, সেই জন্য গ্লাসের কথা বলতেছে। নারকেলটা ফাটাতে গিয়ে নারকেলের খোল থেকে উঠে আসতেছে। এই নারকেলটাকে এখন কুড়ে নেব আর নারকেল দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। নারকেলটা কিন্তু অনেক বড়, অর্ধেকটা সবাই মিলে খেলাম। আর এই তো 1 গ্লাস পানি হয়েছে। এই পানিটা এখন হাসান ও হাসানের আব্বু দুজনেই খাবে। ফুপু বলতেছে নারকেলটা কত টাকা দাম? নারকেলটা কিন্তু অনেক বড়। আমি বললাম 120 টাকা নিয়েছে। এদিকে হাসানটা পানি খাচ্ছে আর বলতেছে সেই স্বাদ। নারকেলটা কিন্তু আসলে অনেক বড়, নারকেল থেকে পুরো 1 গ্লাস পানি হয়েছে, অনেক বড় কিন্তু গ্লাস। এদিকে ফুপু ধুন্দল গুলাও কেটে নিচ্ছে আর আজকে ধুন্দল, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে রুই মাছটা রান্না করব। আমি নারকেলটা কুড়ে নিচ্ছি আর হাসানটা কিন্তু নারকেল খাচ্ছে আর আমার সঙ্গে বসে আছে। এখন পাটায় মশলা করার জন্য বসে পড়লাম আর প্রথমে আমি পেঁয়াজগুলা বেটে নিচ্ছি। 2 রকম তরকারির জন্য অনেকগুলা মশলা বাটতে হবে, অনেকটা সময় লাগবে। আমি কিন্তু সব সময় পাটায় বেটে মশলা করি, আমাদের ব্লেন্ডার মেশিনও আছে, তবে ব্লেন্ডারে সব সময় ব্লেন্ডার করি না। পাটায় বেটে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়, এটা তো সবাই জানেন, সেই জন্য একটু কষ্ট করি। আর এই তো পাটায় এখন নারকেলগুলা বেটে নিচ্ছি। নারকেলগুলো আমি 2 বাটা দিলাম আর এই নারকেল থেকে নারকেলের দুধ বের করব। নারকেলের দুধ দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব। আজকে আমার নিজের হাতে প্রথম চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তবে খেতে যে কেমন হবে বা রান্নাটা কেমন হবে সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন। নারকেল বাটা হয়ে গেছে, এখানে সর্ষে আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। চিংড়ি মাছ রান্নার জন্য সব মশলা করা হয়ে গেছে। এখন রুই মাছ দিয়ে ধুন্দল, বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করার জন্য মশলাগুলা করে নেব। এখানে শুকনা মরিচ, রসুন, আদা, জিরা সবকিছুই বেটে নেওয়া হবে। শুকনা মরিচটা তরকারিতে দিলে তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়, সেই জন্যই মাঝে মাঝে শুকনা মরিচ ব্যবহার করি। তবে কাঁচা মরিচের তরকারিটাই আমরা কিন্তু বেশি পছন্দ করি সবাই খেতে। এখন জিরাও দিয়ে দিলাম আর এগুলা সবকিছুই আমি একসঙ্গে বেটে নেব। শুকনা মরিচ বাটতে অনেকটা টাইম লেগে গেছে আর এত গরমে মরিচ বাটলে কিন্তু একটু হালকা হাত জ্বলে। তারপরেও পাটায় মশলা করি যে পরিবারের মানুষগুলো একটু মজা করে খাবে আর আমার প্রশংসা করবে। আমার মতো গৃহিণীরা আসলে দামি কিছু চায় না, পরিবারের মানুষগুলোকে একটু ভালো করে খাওয়াতে পারলে তারা যদি একটু প্রশংসা করে এতে কিন্তু আমরা অনেক খুশি।
তারপরেও কষ্ট করে রান্নার পরে প্রশংসা কিন্তু একটু কমই পাই। যতই ভালো হোক, যদি মাঝে মাঝে একটু খারাপ হয় বা নুন কম হয়, ঝাল কম হয়, ঝাল বেশি হয়, তাতেও কিন্তু আমাদের কথা শোনা লাগে। মানুষের হাতের আঙ্গুল যেমন সমান হয় না, প্রতিদিনের রান্নাও কিন্তু একরকম হয় না, কম বেশি হয়েই থাকে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক সময় অনেক মনের কথাই বলে ফেলি। এখন রান্না বান্নার কিছু কথা বলি। এই তো চুলার জালটা ধরিয়ে দিছি। চুলার এক পাশে মাটির হাঁড়িতে আমি ভাত উঠাই দিছি, আর আরেক পাশে এখন চিংড়ি মাছটা রান্না করব। এখানে আমি নারকেলের দুধ বের করে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন এই তো ভেজে নিচ্ছি হালকা করে। দুই চুলায় রান্নাগুলা সেরে নেব, তবে নতুন আমার এই চুলাটা একটু রান্না করতে কষ্ট হচ্ছে। মাটির নতুন চুলা বানানো হয়েছে আর চুলাটা কিন্তু ভিতরে ভেজা আছে, সেই জন্য একটু চুলার জালটা কম হচ্ছে, বারে বারে নিভে যাচ্ছিল আর ধোয়া হচ্ছিল। তবে রান্না করতে করতে চুলাটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। এদিকে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলো এখন ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে এখন বাটা মশলাগুলা দিয়ে মশলাগুলাও কিন্তু ভেজে নেব। পাটায় যে শুকনো মরিচের মশলাটা বাটছিলাম সেটাও দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এখন সব রকম মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এবার মশলাটাকে ভালো করে কষানোর জন্য নারকেলের একটু দুধ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলেই ভেজে রাখা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। এবার নারকেলের পুরো দুধটাই দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব, তাহলেই কিন্তু চিংড়ি মাছটা হয়ে যাবে। রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তবে আমি সব সময় আমার মতো করে রান্না করি। আমি যেভাবে রান্না করি বা আমরা যেভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই বাংলাদেশের যতটি জেলা আছে সবার রান্নাই কিন্তু ভিন্ন, কারো সাথেই কারো রান্নাই মিলে না। তবে সবার রান্নাই সবার কাছে সেরা, সবার রান্নাই সবার কাছে প্রিয়। সেই জন্য আসলে কারো রান্না দেখে কারো খারাপ মন্তব্য করা উচিত নয়। সবার রান্নাই সবার কাছে প্রিয় হয়। চিংড়ি মাছটা রান্না হয়ে আসতেছে, তার উপরে আবার একটু ঘি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের তরকারিটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। আমার তো মনে হচ্ছে আজকে চিংড়ি মাছ রান্না করাটা অনেক বেশি মজা হয়েছে। তবে খেতে কেমন হয়েছে খাওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে জানতে পারবেন কেমন রান্না করলাম চিংড়ি মাছটা। চুলার ওই পাশের মাটির হাঁড়ির ভাতটাও কিন্তু হয়ে আসতেছে। এই পাশে আমি কড়াইয়ে এখন ধুন্দুল আর এই তো রুই মাছটা রান্না করব। কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে কষিয়ে নেব পানি দিয়ে। আমি কিন্তু মশলাটাকে সব সময় ভেজে নিই, তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিই। এতে মশলা থেকে মশলার কোনো কাঁচা গন্ধ আসে না, তরকারিটাও খেতে অনেক বেশি ভালো লাগে। ভাতটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছগুলোও কষিয়ে নেব। আমার পরিবারের মানুষগুলা বা আমার সব সময় এরকম কাঁচা মাছ কষিয়ে সবজি রান্না বা যে কোনো তরকারি রান্নাই সবাই বেশি পছন্দ করে। খুব কম কিন্তু মাছ ভেজে রান্না করি, কারণ আমরা ভাজা মাছটা রান্না করে খেতে পছন্দ করি না। ভাজা মাছ এমনিতে খেতে ভালো লাগে, তবে রান্না করলে আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। ওই পাশের চুলায় পাতিলে আমি দুধ জাল করতেছি। হাসানটা যেহেতু গরুর দুধ খায় আর হাসানের খিদা লেগে গেছে, সেই জন্যই গরুর দুধটা জাল করতেছি। মাছটা অল্প করে কষালাম, তারপরে বাটিতে উঠিয়ে নিলাম। আর এই তো এখন ধুন্দুলগুলা দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা কাঁঠালের বিচিগুলাও দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। ধুন্দুলের তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ভাজি করলেও কিন্তু ভালো লাগে খেতে, যে কোনোভাবেই রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢেকে দেব। চুলার উপরে তরকারিটা গরম হচ্ছে আর এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি। তরকারিটা বলক উঠলেই এই বেগুনগুলা দেব তরকারির মধ্যে।
তরকারির বলকের উপরে এরকম বেগুন দিলে কিন্তু খুব সুন্দর বেগুনগুলা গলে যায়, আর কালারটাও একদম সবুজ হয় বেগুনের, খেতেও ভালো লাগে। আর এই তো বেগুনগুলা কাটতে কাটতে তরকারিটা বলক উঠে যাচ্ছে, তার মধ্যে কেটে নিয়ে বেগুনগুলা ধুয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরে কষিয়ে রাখা মাছগুলাও দিয়ে দিলাম। এখন তরকারিটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিলেই কিন্তু হয়ে যাবে তরকারিটা। এবার রান্না বান্না শেষ করে একদম চলে আসলাম, ভাতটা বেড়ে নিচ্ছি। সবারই কিন্তু খিদা লেগে গেছে। এই তো দেখুন প্রিয় ভাই বোনেরা, মাটির হাঁড়ির বসা ভাত রান্না কতটা ঝরঝরা হয়েছে। ভাত তরকারি তো খাওয়ার জন্য রেডি করতেছি, আর এদিকে প্রিয় ভাই বোনদেরকে আবারও বলি, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্রতিটি ভিডিওর সঙ্গেই থাকবেন। আর আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে আগাচ্ছি, এভাবে ভালোবেসে যাবেন, সব সময় দোয়া করবেন। আমিও আমার প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনদের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর এই তো খেতে খেতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, সত্যি এত এত মজা হয়েছে আপনাদেরকে কিন্তু বোঝাতে পারতেছি না, শুধু দেখাচ্ছি। রান্না করে খেলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজা খেতে। এবার রুই মাছের সবজি তরকারিটাও নিচ্ছি, এটা কেমন হয়েছে সেটাও জানানোর জন্য। সবজি তরকারি একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে, সেই জন্যই ঝোল রান্না করেছি। বেগুনগুলা কিন্তু একদমই ধুন্দলের মতোই গলে গেছে। আর এই তো কষানো মাছটা অনেক বেশি মজা লাগে খেতে। খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।